অনেক ভালো থাকো, বড় হও, আশীর্বাদ করি অনেক বড়। পেনটার জন্য বেশ করছে না দেখুন। আচ্ছা এই হাসির দুটো নাই যে অপরাধী ছেলে যা না, অপরাধী তো মার কাছে ছেলে কখনো অপরাধী হয় না। পুরোটা গল্পে আমাকে এত সাপোর্ট করেছে আমার মা, ঠিক আছে, অপরাধ করার পরেও মানে আমি হয়তো মাকে চলে যা পেনটার জন্য বেশ করছে না দেখুন। আচ্ছা এই দুটো নায়কের সাথে কাজ করে কিরকম লাগলো? অফকোর্স খুবই কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। আজকে একটু আগেই দেখতে পেলে তোমরা আমাদের লাস্ট ফিল্ম হয়ে গেল, এবার সবার ক্লোজ বাকি আছে। হ্যাঁ আমি চাই আমাকে আবার জগদ্ধাত্রী আবার জগদ্ধাত্রী হতে হবে। তো এই জিনিসগুলো খুবই কষ্ট, খুবই পেইনফুল। কালকে থেকে জগদ্ধাত্রী আর হাজবেন্ড তো রয়েছে সঙ্গে, তার মেয়ে তার হাজবেন্ড কি বলবে Rushmati is one of the best. সত্যি বলছি, এটা আসার পরে কাজ করার পরে আই রিয়েলাইজ হি ইজ ওয়ান অফ দি মোস্ট জলিয়েস্ট, ওয়ান অফ দি মোস্ট লাভলিয়েস্ট। সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। ওয়ান্ডারফুল একটা ওয়ান্ডারফুল হিউম্যান বিং। এরকম ধরনের মানুষ থাকলে কাজ করার আরো বেশি ইন্সপিরেশন থাকে, আরো বেশি মজা থাকে। আই উইশ হিম নাথিং বাট দি বেস্ট। সত্যি ভাই ঝামেলা অশান্তি করেছি আমরা চশমাটা কোথায় দেবো? চশমা ছাড়া তো বৈদিক মুখার্জি চশমা খুলে দেওয়া মানে অসুবিধা নেই। বৈদেহী মুখার্জির কিছু বক্তব্য থাকলে বলো দেখি। না, আমি তো বললাম, আমি অনেক কথাই বলেছি যে আবার একই কথা বলবো, সব কিছু বলা হয়ে গেছে। না ছেলে যা অপরাধী ছেলে যা না, অপরাধী তো মার কাছে ছেলে কখনো অপরাধী হয় না। পুরোটা গল্পে আমাকে এত সাপোর্ট করেছে আমার মা, ঠিক আছে, অপরাধ করার পরেও মানে আমি হয়তো মাকে বরং এই গল্পে যেটা হয়েছে আমার চরিত্রটা, যে সন্তানের অপরাধের জন্য মাও কিন্তু অপরাধী হয়ে গেছে। সেই প্রশ্রয় বলো, যাই বলো, কিন্তু ও অন স্ক্রিন বলো অফ স্ক্রিন বলো অসাধারণ একটা মানে ডেডিকেটেড ছেলে। কাজের প্রতি ওর যে ডেডিকেশন, প্রথম দিন থেকে আজ অব্দি আমি সবাইকে এটা বললাম। তো একটা সময় অনেক অনেক এবং তখন খুব ভালো লাগবে যে ও বলবে যে আমার প্রথম মা ছিল মনে। এটা মনে থাকে, এটা মনে থাকে, এটা মনে থাকে প্রথম মা বা বাবা যেটা হয় সিরিয়ালে বা যারা যেটা ওর আমাদের ইয়ে হয়েছিল, ওর মা ছিলাম আমি। হ্যাঁ, আমাদের মেনন যে এখন আমাদের মিনার আমার মেয়ের জন্য কিন্তু প্রায় হাফ বাবা হয়ে গেছে। তারপরে এটা খুব ভালো হয়েছে। তোর সাথে আমার একটা ইমোশনাল, ওরও প্রথম কাজ টিকাতে আমার সঙ্গে ছিল, তাই না? শাশুড়ি, কিন্তু ওর একটা ভীষণ আমার প্রতি একটা ফিলিংস, সেটা থেকে যায় শুধু কাজগুলোতে না, ভীষণভাবে থেকে যায়। আর একবার শোনা একবার সবার একটা ও সবার মা হয়ে থেকেছে, সকলের গার্জিয়ান আমাদের সাজ গোজ, আমাদের কোথায় একটু সমস্যা হচ্ছে, এগুলো সব সময় খুঁটি নাটি সবটা সবাই বড় জিনিস না, সুন্দরভাবে প্রেজেন্ট করা। সবাই হয়তো ধরিয়ে দেবে যে এটা চোখে পড়ছে, এটা হচ্ছে রূপসাদি এত ছোট থেকে এত ছোট জিনিস হয়েছে না, যেটা মাথাতে হয়তো আসার না, বাট ভীষণ লজিক্যাল। মানে আমি ধরো 20 বছর ট্রানজিশন পেরিয়ে গেছে, আমি তারপরেও গিয়ে স্মার্ট ওয়াচ করছি। রূপসাদি বললো এটা কিন্তু আর তখন তোকে মানাবে না, তুই 20 বছর আগে পড়তে পারছি। আমি তখন বলবো আরে ব্যাস ঠিকই তো বলছে। এমন অনেক সিন আছে, সিনের মধ্যে রূপসাদি জাস্ট ছোট্ট করে বললো আর তুমি তো দাদু হও, তুমি একটু জড়িয়ে ধরে তুমি ওকে একটা হাম্পি দাও না নাতনিকে, তুমি ওকে করো না। সিনটা ঠিক তাই, দর্শক ওটা নিয়েই বলছে যে কি ভালো লাগলো, কি করলো, এইরকম জিনিসগুলো মানে প্রত্যেকটা মানুষের থেকে। আমরা খুব ভালো একটা পরিবার, যতই ঝামেলা অশান্তি করি না কেন, মারপিট করি না কেন, প্রচুর চড় খেয়েছে, চড় খেয়ে রোগা হয়ে গেছে বেচারা। আমরা হাতে কত চড় যে খেয়েছে, আজকে লাস্ট চড়টা আমাকে দিয়ে বাট পয়েন্ট টু নোটের একটাও লাগেনি কিন্তু। না আজকে আমার একটু লেগেছে স্যার, আজকে দ্বিতীয়টা দিয়ে শেষ করলে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ আমার একটা কোনা লেগেছে। ঠিক আছে, ঠিক আছে, তাই নয় ওটা তুইও চলে আয়। রূপসার আর একটা জিনিস বলা, এটা রূপসার কথা বলছি, এটা আদিত্যও চলে আয়। কৌশিকীর কথা বলছি। না সবাই সেটা হচ্ছে যে ও যেমন সবার কোথায় কি সমস্যা সেগুলো তো আছেই, কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে ভীষণভাবে যার যেটা ভালো লাগে, যেটা মানুষের অনেক সময় বলতে অসুবিধা হয়, সেটা যে ও কি ডিটেলে বলে যে কেন কেন ভালো লাগলো, এবং উচ্চকণ্ঠে প্রশংসা যেটা, সেটা কিন্তু মানে স্বীকার করতে হবে যে কীভাবে রূপসা চক্রবর্তী করে। এটা খুব ভালো, এবং যে সহশিল্পী সবাইকে বলে কিন্তু
এই নয় যে আমি সিনিয়র বলে না। বলে মানে খারাপ হলো বলে ভালো হলো বলে যে হ্যাঁ। এটা একটু ঠিক কর তার কারণ বরং এটা- ভালোটা বেশি প্রতিদিন মাত্রায় তা বলে। ভালো অভিনয় করেছে, ফাটিয়ে অভিনয় করে, এর এক একটা এক একটা মানে যাই হোক মানে স্ক্রিন কাঁপানো অভিনয় করে, তো সেখানে তো অ্যাপ্রিসিয়েশনটা তো দরকার। আপনারা তো ভালোবাসেন, বাট সেটা বলবো না যে ফাটিয়ে দিচ্ছেন। মানে ঠাকমা মানে এরকম ঠাকমা দেখা কথা ফাটি, ও যেমন অসাধারণ। প্রচুর ইমপ্রুভ না, এটা করেছে। আমরা সবসময় বলি যে না, হ্যাঁ, এটা দিয়ে আমাদের সত্যি, in fact সত্যি। অর্কর, আমি তো অর্কর এক্সাম্পলটা অন্যান্য ফ্লোরেও দিই। হ্যাঁ, হ্যাঁ। মানে আমি আরো দুটো জায়গায় কাজ করছি এই মুহূর্তে দাঁড়িয়ে, সেখানে তো নতুন নতুন ছেলেমেয়েরা আছে। ওর এক্সাম্পল আমি সবসময় দিই যে আমি দেখেছি যে ছেলেটি প্রথম দিন কী অবস্থায় ছিল এবং আজকেও সত্যি কী অবস্থা। এবং এটা আমি ক্যামেরার সামনে বলতে চাই, ও ডে ওয়ানে যেভাবে স্ক্রিপ্ট পড়তো না, এখনো এখনো একইভাবে ও সেইভাবে স্ক্রিপ্টটা পড়ে, সেভাবে সিরিয়াসলি পড়ে। ওই জন্য পরপর 2 বছর একটা মানুষ আমাকে, আমি প্রচণ্ড মানে আমি এটা জানি যে আমি যখন 2.5 বছরের অডিশন জার্নি ছিল, অনেকে আমাকে ফিরিয়ে দিয়েছে, বাট একটা মানুষ আমাকে উইদাউট অডিশন একটা দায়িত্ব দিয়েছে, সেই মানুষটাকে আমি কী করে নিচু করতে পারি বা অকৃতজ্ঞ হতে পারি তার প্রতি। আমি ডেডিকেটেড থাকা পছন্দ করি এবং কাজের প্রতি এবং যে কোনো জিনিসের প্রতি। তো আমি মনে করি যে স্নেহাশিসদা এই চরিত্রটা যেমন আমাকে কোনো কিছু আকাশ পাতাল না ভেবে জাস্ট আমাকে এই চরিত্রটা দিয়ে দিয়েছে। আমি অভিনয়ে কোথাও করেছি কিনা, আগে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, এইসব কিছু না তো নামই আছে নতুনকে তৈরি করে, এটা তো শেষের নাম নতুনকে তৈরি করে। এক্স্যাক্টলি। এরা সব নতুন ছিল একটা সময়, সব এরা তো প্রথম সিরিয়াল আমাদের এখানে। সেইখানে আমার ওইখান থেকেই আরো একটা ভয় যে একটা মানুষ যদি আমাকে এত বড় একটা দায়িত্ব হঠাৎ করে দিয়ে দিল, আমি যদি তাকে কোনোভাবে ডাউন করে দিই, আমার পারফরমেন্সের থেকেও বড় কথা, হ্যাঁ দর্শক যদি আমাকে কোনো নেগেটিভভাবে ট্রোল করে যে ছেলেটা অভিনয় পারছে না বা অন্য কিছু করে, তো সেটা ডেফিনেটলি ওটা আমার অসম্মানের আগে দাদার অসম্মান, কারণ দাদা অনেক কিছু ভেবে আমাকে চরিত্রটা দিয়েছে। তো সেই জিনিসটা যেমন প্রথম দিনও আমার কাজ করতো, আমার হার্টবিট যেমন প্রথম দিনও অনেকগুলো এনজি হয়েছিল বিকজ অফ মাই হার্টবিট। একদম একদম লেভেলে এত আওয়াজ। আমার লাস্ট দিনও আজকে এখন শর্ট দিচ্ছি ডায়লগের আগে, এখন আমার কিন্তু সেই সেম ভয়টাও কাজ করে। আমি বিশ্বাস করি আগামী দিনে এই ভয়টা এই কাজ ভয়টা করবে। দরকার, ভয়টা না কারণ থাকলে আর একটা কথা আপনাদের না বললেই নয়, যাদেরকে স্ক্রিনে প্রচুর গালাগাল দিয়েছেন, প্রচুর বাজে কথা বলেছেন, হ্যাঁ রাগের চোটেই বলেছেন, তাদের ভালো পারফরমেন্সে বলেছেন, এদের কথাই বলছি। সেই নেগেটিভ প্রত্যেকটা চরিত্র কিন্তু আজকে চোখের জলে ভাসিয়েছে। এটাই হচ্ছে গিয়ে এরা এতটাই ইনভলভ ক্যারেক্টারের প্রতি ছিল, এবং অবশ্যই আপনাদের ভালোবাসে আজকে আমরা এখানে চলা একদম শেষ নমস্কার। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ সামনে থেকে একটু প্রত্যেকটা ক্যামেরায় প্রত্যেকটা মনিটর হবে। অনেক ভালো থাকো, বড় হও, আশীর্বাদ দিও। আর জয়া এড়িয়ে এনে তো হয়েছে দেখতে হবে না। খুব ভালো ছেলে, তুই খুব ভালো ছেলে, পজিটিভ ছেলে, সবচেয়ে ভালো। সবাইকে তুই খুশি রাখিস, এটাই তোর সব থেকে বড় ভালো স্বভাব। নিজেও চাঙ্গা থাকিস, সবাইকে হ্যাঁ সব নেগেটিভিটিটাকে পজিটিভিটি করে দিতে হবে, নেগেটিভটাকে তো পজিটিভ করতে হবে। খুব ভালো। Take care. কখনো মনে হলে ঘুরতে ঘুরতে আমাদের হ্যাঁ ইয়েতে গড়িয়াহাটের কাছে আমার বাড়ি চলে আসে। আরে মিঠুন দা, আজকে তো স্যাটারডে নয়, তাও হবে তো, তাও হবে তো, হবে। ভালো দেখো চলে যা যা যা